তপনের বাড়িতে গিয়ে তুর্যকে দেখে সব সত্যি জেনে গেল পারুল আর রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল সবার সামনে দাঁড়িয়ে বলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা পরিকল্পিত একটা খুন হতে পারতো, কারণ এটা কেউ ইচ্ছে করে ঘটিয়েছে। এই রশিটা কেউ কেটে দিয়েছে। তখনই সিসিটিভি ফুটেজটা চেক করে সবাই, কিন্তু সেখানে বয়স্ক লোকের মুখটা দেখতে পায় না। তখন পারুল রায়ানকে বলে, রায়ান, এখানে বয়স্ক লোকটার মুখটা দেখা যাচ্ছে না, ছদ্মবেশ নিয়ে এসেছিল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই ব্যাপারটার সঙ্গে কোনোভাবে যোগসূত্র আছে। তখনই রায়ান বলে, কি বলছিস পারুল? তার মানে আমাকে যে মারতে চেয়েছিল সেই লোকটা অ্যাটাক করেছে? তখন পারুল বলে, হ্যাঁ, সেটাই হতে পারে। তারপরে দেখা যাবে বাড়িতে যায় সবাই। তখন বাড়িতে গিয়ে পারুল বলে, আচ্ছা, কে করছে দাদু? বারবার করে এরকম ভাবে এই বসু পরিবারের সবার ক্ষতি করার চেষ্টা কে করছে? প্রথমে রায়ানের উপর অ্যাটাক করলো, তারপরেই কাকুমণিকে এভাবে ফাঁসিয়ে দিল। তখনই দাদু বলে, আচ্ছা দাঁড়া দাঁড়া, রায়ানের উপর অ্যাটাক করেছিল মানে? কি বলতে চাস তুই? রায়ানের উপরে আগেও কি অ্যাটাক হয়েছিল? তখনই পারুল চমকে যায় আর রায়ানও চমকে যায়। তখন মল্লার বলে, পারুল বলো, কি হয়েছিল? আগেও কি রায়ানের উপর কোনো অ্যাটাক করা হয়েছিল? তখন পারুল বলে, হ্যাঁ। তারপরে দাদু বলে, কবে? তখন পারুল বলে, সবটা খুলে বলে দাদুকে, আর বলে, দাদু, সেদিনও রায়ানকে শুট করতে চেয়েছিল, তারপরে আমি সামনে চলে আসাতে আর কিছুই করতে পারিনি। তখন দাদু বলে, এত বড় একটা কথা আমাদেরকে বলিসনি তুই? তখন পারুল বলে, তোমরা চিন্তা করবে তাই আমি বলিনি, কিন্তু ব্যাপারটা যে এত দূর গড়িয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি দাদু। কিন্তু আজকেও যে রায়ানকে টার্গেট করা হয়েছিল, আমি নিশ্চিত কেউ ইচ্ছে করে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, কেউ এই বসু পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, তাই আমাদের বসু পরিবারকে টার্গেট করেছে। তখনই মল্লার বলে, কি বলছো পারুল? আমার তো ভয় লাগছে, আমার তো এখনই হাত পা কাঁপছে। তখন দাদু বলে, চুপ করো, ভয় লাগছে দেখছো না? পারুল মেয়ে মানুষ হয়েও পারুল কতটা শক্ত, আর তুমি পুরুষ মানুষ হয়ে এই কথা বলছো? তাই জন্যই তো আমি বাড়ির অন্য মেয়েদেরকে এখানে আসতে আমি বারণ করেছি। তোমার ঠাম্মি শুধু আমার সঙ্গে থাকতে থাকতে শক্ত হয়ে গেছে, তাই তোমার ঠাম্মিকে এখানে আমি আসতে অনুমতি দিয়েছি। আর তুমি বলছো যে তোমার ভয় লাগছে? এখানে পারুল দেখছো, ঠান্ডা মাথায় সব সমস্যার সমাধান করছে। ও একটুও ভয় পাচ্ছে না। ও যে কোনো ছেলের থেকে ওর সাহস বেশি। ও যে কোনো সমস্যার সমাধান করতে পারে, যে কোনো শত্রু মোকাবেলা করতে পারে। তার জন্যই তো পারুল দিদিকে আমি এত ভালোবাসি। তখনই রায়ানের বাবা বলে, কিন্তু বাবা, এই অ্যাটাক গুলো কারা করছে? কে করতে পারে? তখনই মল্লার বলে, আল্লাহ, আচ্ছা, ব্যবসায়িক সূত্রে না তো? আচ্ছা, এরকম কোনো নতুন কোনো ব্যবসায়ী হয়েছে যারা তোমাদের শত্রু হয়ে উঠেছে? তখন কাকুমণি বলে, কই না তো, এরকম কেউ তো হয়নি। তখন দাদু বলে, শোন, পুরাতন পুরাতন যারা ব্যবসায়ী আছে আমরা সবাই তো মিলেমিশে সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি। কই কারো তো কারো ব্যাপারে কোনো সমস্যা নেই। আর তাছাড়া কেউ যদি নতুন ব্যবসা করতে আসে, সে কি শুরুতেই এই খুন খারাপি শত্রুতা দিয়ে শুরু করবে? না না, আমার তা কিন্তু মনে হয় না। তখনই রায়ান বলে, তাহলে কে করছে দাদু? কারা করছে? তখন দাদু বলে, সেটাই তো বুঝতে পারছি না। তখনই পারুল বলে, আচ্ছা দাদু, পুরনো কোনো শত্রু নয় তো? তখন দাদু বলে, পুরনো শত্রু মানে? তখন পারুল বলে, আচ্ছা দাদু, সেই যে তপনের কথা বলেছিলে, যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তার বাড়ির কেউ ফিরে আসেনি তো? তখন দাদু বলে, তপন? তপন তো মারা গিয়েছিল, কিন্তু তপন এতদিন পরে, এত বছর পরে? তখন পারুল বলে, দাদু, হতেই পারে কেউ হয়তোবা এতদিন আমাদের লোকেশনটা পায়নি, তাই আমাদের উপর কিছু করতে পারেনি। এবার হয়তোবা সেই লোকেশনটা পেয়ে গেছে, তাই এরকম করে অ্যাটাক করছে। না না, এটা কোনো ছাড়া যাবে না, এরকম একটা রিস্ক নেওয়া যাবে না দাদু। আমার মনে হচ্ছে যে তপনের বাড়ির কেউই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তখন দাদু বলে, কি বলছিস দিদি ভাই? তখন পারুল বলে, হ্যাঁ দাদু ভাই, এটা কিন্তু আমরা একদম সুযোগটা ছাড়তে পারবো না। আচ্ছা, তপনের বাড়ি কোথায় ছিল? তখনই দাদু সেই জায়গার নাম বলে। তখন পারুল বলে, দাদু, কালকেই আমরা যাব। রায়ান, কালকেই তোকে আর আমাকে গিয়ে দেখতে হবে, সেখান থেকে কোনো যোগসূত্র পাওয়া যেতে পারে, আমার মন বলছে। তখন রায়ান বলে, তোমরা কেউ চিন্তা করবে না, পারুল আর আমি সেখানে যাব, কালকেই যাব। তখন মল্লার বলে, রায়ান, আমাদের তো পরশুদিনই পরীক্ষা। তখনই রায়ান বলে, পরীক্ষা গেলে পরীক্ষা আবার দেওয়া যাবে, কিন্তু এই বসু পরিবারের কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আমরা পোষাতে পারবো না। কোনোভাবেই সে তার ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না। না না, আমরা কালকেই যাব। তখনই পারুল বলে, হ্যাঁ। ওইদিকে দেখা যাবে রুক্মিণীকে গোপাল বলে, কি সুন্দর করে সবটা মিটে গেল, তাই না? তখন রূপু বলে, হ্যাঁ, আমার যে কি ভালো লাগছে না গোপাল। তখন গোপাল বলে, সব তোমার জন্য রূপু। সেই আগের বারও পুজোর সময় তুমিই সবকিছু করেছিলে, এবারও তুমি থাকাতেই সবকিছু সমাধান হয়ে গেছে। তখন রূপু বলে, ব্যাস,
এবার শুধু মালতীর স্কুলে যাওয়ার ব্যাপার, আর কিছুই না। পারুল যেভাবে এখানে শিক্ষার আলোটা জেলে রেখে গেছে, এবার সেই শিক্ষার আলোটাই আমি সব সব মেয়েদের মধ্যে জ্বালিয়ে দিতে চাই। ব্যাস, আমি তো যখন থাকবো না, তখন যেন সবাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। তখন গোপাল বলে, তুমি থাকবে না মানে? তখন রুকু বলে, হ্যাঁ গোপাল, 6 মাস তো শেষ হতে চললো, আমাকে তো যেতে হবে। আমার তো এখানে থাকার কথা ছিল না। তখন গোপাল বলে, ও, তুমি চলে যাবে? আমি তো ভেবেছিলাম তুমি যখন এত কিছু করছো তুমি হয়তোবা থেকে যাবে। তখন রুকু বলে, না গোপাল, আমি কিসের জন্য থাকবো এখানে, কোন ভরসায় থাকবো? আমার জীবনের স্বপ্নগুলো তো সব রয়ে গেছে গোপাল, তার জন্য হলেও আমাকে যেতে হবে, যেতে হবে আমাকে। তখন গোপাল খুব কষ্ট পায়। ওইদিকে রুকু গোপালের দিকে তাকিয়ে কষ্ট পায়। তখন দেখা যাবে গোপালের মা আর কাকিমণি সবটা বাইরে থেকে আড়ি পেতে শুনতে থাকে। তখন পুষ্প গোপালের মাকে বলে, দেখেছো দিদি, বলেছিলাম না, এসব কিছু নাটক, লোক দেখানো নাটক। সেই গোপালকেও স্কুলের মাস্টার বলে সে চলেই যাবে। তখন গোপালের মা বলে, দেখ পুষ্প, নাটক হোক আর যাই হোক, আমার গোপালটা তো ওকে সত্যিকারের ভালোবেসেছে রে। আমি আমার গোপালের কষ্ট যে কিছুতেই সহ্য করতে পারবো না। অন্যদিকে দেখা যাবে রায়ান শিরিনকে বোঝানোর চেষ্টা করে আর বলে, দেখ শিরিন, এখানে তো তোকে আমি চন্দ্রাপাঠটা করতে বলেছিলাম, কিন্তু তুই তো করলি না। দেখ, শুধু শুধু মাথা গরম করিস না। পারুল ভালো অভিনয় করেছে, তাই ওকে নিয়েছি। তখনই পারুল সবটা শুনতে পায় আর বলে, এই কিরপিন্ডে, তুই কার সঙ্গে কথা বলছিস? তখনই রায়ান ফোনটা রেখে দেয়। তখন পারুল বলে, দেখ পরশুদিনই পরীক্ষা, আর তুই এখনো এভাবে সময় নষ্ট করছিস। তখন রায়ান বলে, শোন, আমার না পড়া হয়ে গেছে। তখনই পারুল বলে, কি করে, জাদু করে? তখন রায়ান বলে, শোন, আমার না পড়তে হবে না। এই যে শিরিনকে দেখলি না তেল মাখলাম, তাতেই ও আমাকে খাতা একদম মেলে দেবে, সব দেখাবে। তখন পারুল বলে, হ্যাঁ, শিরিন, শিরিনকে আমি ভালো করে চিনি, ওনা তোকে দেখাবে না। তখনই রায়ান বলে, শোন, ও না আমার বন্ধু, আমি চিনি ওকে। তখন পারুল বলে, শোন, পর, না হলে পরীক্ষার খাতায় হলে গিয়ে না তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। তখন রায়ান বলে, শোন, আমাকে জ্ঞান দিতে আসবি না, আজকে আমি চিল করব। কালকে তো তোর সঙ্গে আবার সেই তপনের বাড়িতে যেতে হবে, তখন গিয়ে দেখতে হবে যে সেখানে কি পাই। তোর সঙ্গে থাকছি, তোর সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, সেই নিয়ে থাক। তখনই পারুল বলে, ঠিক আছে, তাহলে তুই চিল কর, আমি যাই। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে তুজো পারুলের ছবির সামনে দাঁড়িয়ে বলে, পারুল, তুমিও আজকে বাঁচিয়ে নিলে রায়ানকে। তুমি বারবার কেন বসুবাড়ির সবাইকে বাঁচিয়ে নাও? কেন নাও? আমি আমার বাবা দাদার সাথে হওয়া অন্যায়ের কিছুতেই প্রতিশোধ নিতে পারছি না, কিছুতেই না। তখনই দেখা যাবে তুজোর মা ফোন করে আর ফোন করে বলে, তুজো, তুই তো বাবা বাড়িতেও আসিস না। তখন তুজো ওর মায়ের সঙ্গে রেগে যায় আর বলে, মা, আমার সামনে পরীক্ষা, আমি কি করে আসবো? আর তাছাড়া বাবা দাদাকে যারা মেরেছে না তাদের খোঁজ পেয়েছি, তাদেরকে আমি কিছুতে শান্তি দেবো না, ওদেরকে শাস্তি দিয়ে আমি তোমার সামনে আসবো মা, সামনে আসবো। এই বলে ফোন রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রুকু মালতীকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, তারপরে সবাইকে প্রসাদ খাওয়াতে থাকে আর সবাইকে বলে যে যে যার মতো পারো নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়। এদিকে দেখা যাবে পারুল আর রায়ান সকাল সকাল বেরিয়ে পড়ে। অন্যদিকে তুর্য তুর্যদের বাড়িতে যায়। তখন তুর্যর মা তুর্যকে দেখে খুব খুশি হয়, বলে, তুর্য বাবা, তুই এসেছিস? তখন তুর্য বলে, হ্যাঁ মা, তুমি বললে আর আমি আসবো না? তখন তুর্যর মা তুর্যকে খেতে দেয় আর বলে, বাবা, আমি জানতাম তুই আসবি, মায়ের মন তো, তাই তোর জন্য সব রান্না করে রেখেছি। তখন তুর্য বলে, হ্যাঁ মা, অনেক ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তারপর তুর্য খেতে বসলেই তখনই কলিং বেল বাজতে থাকে। ওইদিকে পারুল রায়ানকে বলে, এটাই হলো তপন কার্যার বাড়ি, এখান থেকে আমাদের কোনো না কোনো লিঙ্ক পেতেই হবে, পেতেই হবে রায়ান। তখনই দেখা যাবে তুর্য দরজা খুলতে আসতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে তুর্যকে দেখতে পাবে পারুল আর রায়ান? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।